পাবলিক পরীক্ষার ফলাফল বা মেধা তালিকায় হ্যাকিং, তথ্য পরিবর্তন কিংবা কোনো ধরনের ডিজিটাল কারসাজি করলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি হতে হবে। এ ধরনের অপরাধকে ডিজিটাল ম্যানিপুলেশন নামে নতুনভাবে সংজ্ঞায়িত করে আইনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার 18 জুন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দ্য পাবলিক এক্সামিনেশনস অ্যাক্ট 2026-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যমান দ্য পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যাক্ট 1980 দীর্ঘদিন ধরে কার্যকর থাকলেও বর্তমান প্রযুক্তি নির্ভর বাস্তবতায় এর অনেক বিধান আর সময় উপযোগী নয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল প্রযুক্তি এবং বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে পরীক্ষা সংক্রান্ত অপরাধ সংগঠনের ঝুঁকি বেড়েছে। তাই প্রশ্ন ফাঁস, নকল, জাল সনদ তৈরি এবং পরীক্ষার ফলাফল নিয়ে অনিয়মের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধগুলোকে আইনের আওতায় আনতেই সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী পাবলিক পরীক্ষার ফলাফল বা মেধা তালিকা হ্যাক করে পরিবর্তন করা, তথ্য বিকৃত করা কিংবা অবৈধভাবে ফলাফলে হস্তক্ষেপ করাকে ডিজিটাল ম্যানিপুলেশন হিসেবে গণ্য করা হবে। এমন অপরাধে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও করা যাবে। এছাড়া পাবলিক পরীক্ষায় সংঘবদ্ধভাবে জালিয়াতি করা, প্রতারণা চক্র গঠন করা বা পরীক্ষার স্বচ্ছতা নষ্ট করার উদ্দেশ্যে সংঘটিত অপরাধে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তি ও জরিমানার বিধান রাখা হয়েছে। সরকারের মতে, এই সংশোধনের ফলে পাবলিক পরীক্ষাগুলোকে আরও সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখা সম্ভব হবে এবং প্রযুক্তি নির্ভর অপরাধ দমনে আইন আরও কার্যকর ভূমিকা পালন করবে।